সুমন, জানাবেন যে কারা এই মজুদ করেছিলেন, অভিযান এখনো চলছে কিনা, ঠিক কি পরিমাণ তেল সেখানে পাওয়া গেছে? শাফিন, আপাতত আমরা যে তথ্য পাচ্ছি সেটি হচ্ছে স্থানীয় আলমগীর নামে একজন এখানে দীর্ঘদিন ধরে আসলে তেলের ব্যবসা করছেন খোলা বাজারে, অর্থাৎ পাম্প নয়, এটি একটি মোটর দিয়েই আসলে তিনি এই সাপ্লাইটি দিতেন। এখানে স্থানীয়দের সাথে আমরা আসলে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা যারা ড্রাইভাররা রয়েছে, কিছু অসাধু কর্মকর্তারা, তারা তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি থামিয়ে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে আসলে তেল দিতেন। সেই লোকজন কিন্তু সেটি দীর্ঘদিন ধরে দেখছেন, অর্থাৎ এই যে এটি স্বাভাবিকভাবেই আসলে চলছিল, অর্থাৎ এই যে তেল যে সংকট, জ্বালানির সংকট, সেটি আসলে তৈরি না হলে কিন্তু এখানে কোনোভাবেই অভিযান হতো না। এবং প্রায় 4600 লিটার যে ডিজেল এবং 200 লিটার মোবিল উদ্ধার হয়েছে, সেটি কিন্তু এভাবেই এই ব্যবসাটি চলতো। এবং এর আশেপাশে আরো কয়েকটি একই ধরনের প্রতিষ্ঠান রয়েছেন যারা এভাবেই কিন্তু আসলে খোলা বাজারে তেল বিক্রি করতেন এবং পাম্প বসিয়েই তারা মূলত আসলে এই তেলটি আসলে বিক্রি করতেন। এবং বিভিন্ন যারা চালকরা রয়েছেন, বিশেষ করে ছোট গাড়ির যারা চালক রয়েছেন, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যেসব গাড়ি যানবাহন রয়েছে, সেই সব যানবাহনের মালিকরা এখানে 130 টাকা বা 120 টাকায় প্রতি লিটার তেল তারা এখান থেকে নিতেন এবং এখানে আসলে পাম্প থেকে কিছুটা বেশি হিসাবে তারা তেল বিক্রি করতেন। এবং যারা বলছেন স্থানীয়, তারাও আসলে বলছেন যে অবৈধভাবে এখানে যে মজুত করা হয়েছে সেটি আসলে একটি পাম্পের একদিনের তেল প্রায় 4600 লিটার তেল এখানে পাওয়া গেছে। দেখাই যাচ্ছে এখানে যে তারা বিভিন্ন পাম্প বসিয়ে, অর্থাৎ মোটরের মাধ্যমে কিন্তু এই তেলটি সরবরাহ করতেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালিয়েছেন এবং স্থানীয়রাও আসলে বেশ অবাক হয়েছে যে এখানে এত দেরিতে কেন আসলে অভিযান হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে এই সংকটটি চলছে এবং হরমুজ প্রণালীতে আসলে ইরানের বাধা জ্বালানি তেল পরিবহনে এবং যুদ্ধের কারণে কিন্তু আসলে যে সংকটটি তৈরি হয়েছিল, পাম্পগুলোতে গিয়ে সাধারণ মানুষ কিন্তু যারা যানবাহন মালিকরা রয়েছেন তারা কিন্তু আসলে তেল পাচ্ছিল না। কিন্তু এখানে অবৈধভাবে মজুদ এবং আশেপাশে যেসব অবৈধ মজুদখানা রয়েছে সেখানে অভিযান চালানোর আসলে দাবি তারা জানিয়েছে। সুমন জানাচ্ছিলেন, অর্থাৎ রাষ্ট্রীয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল চুরি করেই এই অবৈধ মজুদ, সেখানে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। সেই খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ সুমন আপনাকে।